কি বললাম? আপনি যেমন বুনবেন তেমন কাটবেন। একটা ব্যাপার, সবার সবটা বেশি থাকে না। কি বললাম, বোঝা গেল কি? কেউ প্রার্থনা খুব বেশি করে, আবার কেউ বাইবেল বেশি পড়ে, আবার কেউ মন্ডলী বেশি যায়, আবার কেউ বীজকে বেশি বলে। হালেলুয়া। আবার কেউ বীজকে বেশি বলে। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই, সব থেকে বেশি সেটার উপর তার জীবনে ব্লেস আসে যে যত বেশি বনে। কি করে? যে যত বেশি বনে। হালেলুয়া। কেন বাইবেল বলছে 2 করন্থীয় 9:6, তাড়াতাড়ি 2 করন্থীয় 9:6, 2 করন্থীয়র 9:6। পড়ো, এখানে দাঁড়িয়ে পড়ো, এখানে দাঁড়িয়ে পড়ো। যাও যাও। কিন্তু আমি বলি, এই যে অল্প পরিমাণে বীজ বলে সে অল্প পরিমাণে শস্য কাটবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বলে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। বিষয়টা হচ্ছে এটাই, আপনি কি চাইছেন আপনার ফ্যামিলির ওপর কি কি আশীর্বাদ আসুক? অশান্তি যেন না হয়, হ্যাঁ, কোন শরীরে খুব বড় ধরনের রোগ যেন অ্যাটাক না করে, ছেলে স্বামী সন্তান যেন সবাই ঠিকঠাক থাকে। কি থাকে? একটু ঠিকঠাক থাকে। পকেটে হাত দিলে যেন 2 টাকা হলেও যেন বেরোয়। কি বেরোয়? লোন টোন যেন না বেশি, ধার, যেটাকে ধার বলছে, ধার যেন বেশি না হয়। আমার লাইফে ধার যেন না থাকে। হালেলুয়া। এরকম একটা জীবন চাইছেন তো? হ্যাঁ, এমনই একটা সবাই জীবন চায়, এরকম একটা জীবন। কিন্তু আমাদের জীবনে কিন্তু এই প্রবলেমগুলোই বেশি হয়। কি প্রবলেম? তাই নাকি? অশান্তি চায় না, অশান্তি হয়ে যাচ্ছে, ধার চায় না, ধার হয়ে যাচ্ছে, রোগ চায় না, রোগও হয়ে যাচ্ছে। তাই নাকি? ভালো মন্দ খাওয়া দাওয়া, একটু ভালো বাড়ি বানিয়ে থাকবেন, দেখা গেল আপনি বাড়ি বানাতে বানাতে 50 চলে গেছে আপনার বয়স। 20 সালে শুরু, মানে আপনার বয়স 20 সাল তখন থেকে শুরু করেছে। কত সালে গিয়ে শেষ হচ্ছে? মানে 20-30 বছর পার হয়ে গেছে বাড়ি বানাতে। কবে থাকবেন? তাই নাকি? যদিও ভালো বাড়ি বানালেন, দেখা গেল 5 বছর টিকলেন বাড়িটাতে, কি লাভ হলো? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। মানে আপনি খেটে গেলেন, এক শ্রেণীর মানুষ খেটে গেল, পরের জেনারেশন কিছু থাকছে। কি বললাম, বোঝা গেল কি? মানে এমন পরিস্থিতি দাঁড়াচ্ছে। আর যদিও বাড়ি বানিয়ে ফেলেছেন, তাও দেখা গেলো ধার হয়ে গেছে। মানে আপনি বাড়ি বানিয়ে গেছেন, ভালো বাড়ি, পাকা বাড়ি, আপনার ছেলে থাকবে, আপনার নাতি নাতি থাকবে, কিন্তু দেখা গেল আপনার ধার তাদেরকে শোধ করতে হচ্ছে। কি করতে হচ্ছে? কি বললাম, বোঝা গেল কি? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। বহু জমি আপনার ছিল, অনেক জমি আস্তে আস্তে বন্ধক চলে গেছে। সোনাদানা আপনার জীবনে ছিল, সেইগুলো কোথায়? দোকানে বন্ধক দিয়ে এসছেন। কোথায় দিয়ে এসছেন? দোকানে বন্ধক দিয়ে এসছেন। এমন পরিস্থিতি আপনার জীবনে দাঁড়িয়ে গেছে। হালেলুয়া।
কিন্তু আপনি চাইছেন না আপনার জীবনটা এমন হোক, আপনি চাইছেন না আপনার পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়িয়ে যাক। কি বললাম, বোঝা গেল? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। কিন্তু তবু আপনি এইভাবেই জীবনযাপন করছেন। কিন্তু বাইবেল কি বলছে? যে আপনি যদি অল্প পরিমাণের বীজ বনেন, তাহলে অল্প পরিমাণেই কি পাবেন? শস্য পাবেন। কেননা বীজ বোনার প্রতি বিশাল একটা আশীর্বাদ আছে, প্রচুর পরিমাণে একটা ব্লেস আছে। এই আপনি আসেন মন্ডলীতে ঠিকই, কিন্তু আশীর্বাদকে নিয়ে যেতে পারেন না। আজকে যদি আপনি বীজ বপন করে যান, আপনি সেটা 2 মাস পর, 3 মাস পর, 4 মাস পর, 6 মাস পর, 1 বছর পর আপনি সেটা কাটতে আসবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু আপনি মন্ডলীতে আসলেন খালি হাতে। কি হাতে? খালি হাতে। অনেকে বলে আমি যে বীজ বপন করব, আমার পয়সা কোথায়? কি বলছে প্রশ্ন? আমি যে দশমাংশ করব, আমার কি কোথায়? আমার টাকা কোথায়? আমার অর্থ কোথায়? বলি কি বলি না? হ্যাঁ, যে আমি অর্থের জন্য বীজ বপন করতে পারছি না, টাকার জন্য বীজ বপন করতে পারছি না। হালেলুয়া, বলি কি বলি না? কিন্তু আমি আপনাকে বলছি, আজকে এখানে প্রেজেন্ট যারা ঈশ্বরের রাজ্যে দশমাংশ করে সঠিক অনুসারে, যারা বীজকে বপন করে, তারা একটা আলাদা লেভেলে রয়েছে। কোন লেভেলে রয়েছে? একটা আলাদা লেভেলে রয়েছে। তাদের আশীর্বাদ, তাদের ব্লেস অনেক বেশি। কি বেশি? অনেক বেশি। কেননা সে প্রত্যেকটা মুহূর্তে কি করতে জানে? বীজকে বপন করতে জানে। কি করতে জানে? বীজকে বপন করতে জানে। হালেলুয়া। আমার জীবনে, আমি আমার ব্যক্তিগত জীবনে কথা বলছি, আমার ব্যক্তিগত জীবনে যখন কোনো সমস্যা আসে, ওই সমস্যাটার নামে আমি বীজ বপন করি। কি করি? আর 2, ওই সমস্যাটার নামে আমি ফাস্টিং করি। কি করি? ফাস্টিং। কি বললাম, বোঝা গেল? কোথায়? ঈশ্বরের রাজ্যে ফাস্টিং প্রেয়ার চলে। শুধু একটা প্রার্থনা করলাম, শুধু একটা চাঙ্গাই করলে এমন নয়, কন্টিনিউ লাগাতার ফাস্টিং চলে। আর সেটার জন্য কি চলে? বীজ বোনা চলে। হালেলুয়া। তাকে আমি সেই সমস্যাটা থেকে, সেই প্রবলেমটা থেকে খুব শীঘ্রই কি পাই? উদ্ধার পাই, রক্ষা পাই। অনেকে বলে তো আমার অর্থ নেই, কিন্তু ব্যাপারটা দেখবেন, মানুষ সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছু তারা জীবনযাপন করে। ইলেকট্রিক বিল বাকি থাকে? থাকে না? থাকে? কার বাড়ির ইলেকট্রিক বিল বাকি থাকে? হ্যাঁ, কতজন আছেন ইলেকট্রিক বিল বাকি আছে? ইলেকট্রিক বিল বাকি থাকে না, দিতেই হয়। তাহলে কারেন্ট কেটে দিয়ে চলে যাবে। কি কেটে দেবে? কারেন্ট তো কেটে দেবে। গুড। কতজনের গ্যাসের দোকানে বই, গ্যাস যে ভরেন ধারে, যে এই মাসে নেই পরের মাসে দিয়ে দেবো, পয়সা নেই, গ্যাস ভরে কি হবে? কতজন বলছে নো নো নো? হ্যাঁ, হালেলুয়া। জানি কি জানি না, কিন্তু না দিলে আমরা উনুন জ্বালতে পারবো না। আপনি জানেন আপনি উনানে রান্না করতে পারেন, তবুও গ্যাস আপনি বাড়িতে রাখছেন। প্রত্যেকটা বাড়িতে রয়েছে, আছে কি নেই? আমি কিন্তু সেই, আমরা কিন্তু সেই বিলটা খুব সঠিকভাবে পে করি। মোবাইলের রিচার্জ ধারে হয় না, সেটা আগে দিলে পরে হবে, আগে দিলে পরে হবে। কি বললাম, বোঝা গেল কি? আরো অনেক কিছু রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, পোশাক আশাক রয়েছে, আছে কি নেই? আছে।
কিন্তু সমস্ত কিছু করবার পর কিন্তু যখন ঈশ্বরের রাজ্যে বীজ বপন হয় তখন কিন্তু আমাদের কাছে সেই অর্থই থাকে না। এটা প্রশ্ন। হালেলুয়া। কিছুই হয়নি, তাহলে পরমেশ্বর সেটাকে মেনে নেবে। কি করে নেবে? যে সত্যি কিছুই হয়নি। আপনি লোনও দিচ্ছেন, নিচ্ছেন, দিচ্ছেন, নিচ্ছেন, দিচ্ছেন, কিন্তু এই এতগুলো যে করছেন কার ফেভারে কাজে লাগছে? নিজের ফেভারে কাজে লাগছে, রাইট? হালেলুয়া। আপনি আপনার নিজের ফেভারে কাজে লাগাচ্ছেন। বক্তব্য হচ্ছে এটাই, এই যে আপনি এত কিছু করলেন, এর এর মধ্যে অবদান কার ছিল? কার ছিল? ঈশ্বরের। কি বললাম, বোঝা গেল কি? এটা পরমেশ্বরের অবদান ছিল। তাই ঈশ্বর বলছে বাইবেলে যে আমি তোমাকে যে অর্থ দিয়েছি, আমি তোমাকে যে কাজের জন্য শরীরকে ভালো রেখেছি, ওকে, যে কাজ তুমি জানো না সেই কাজ তুমি জেনেছো। যে জমিতে তুমি ফসল ফলাতে পারছিলে না সেই জমিতে তুমি ফসল ফলিয়েছো, আমি তোমাকে ব্লেস করেছিলাম বলে। যে স্বামী কাজ করতো না বাট সে কাজে গেছে, তোমার যে ছেলে কাজ করতো না বাট সেই ছেলেও কাজে গেছে। তোমার ফ্যামিলি অনেক অভাবের মধ্যে ছিল, অনেক দীনতার মধ্যে ছিল, সেটা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু আজ তুমি যদি প্রশ্ন করো নেই, তাহলে তিনি কি বলবে? হ্যাঁ, যে তুমি যে আমার মণ্ডলীতে আসো, আমার আরাধনা সভায় আসো, আমার প্রার্থনা সভায় আসো, আপনি যদি কোনো জায়গায় সুস্থ হতে গেলে কি লাগবে? লাগে কি লাগে না? হ্যাঁ, লাগবে কি লাগবে না? ক্যান্সার রোগ, সুগার রোগ, দেখুন আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করে ফেলেছেন। কত টাকা? আপনি হয়তো সপ্তাহে একবার যেতেন, অতটা গায়ে লাগেনি, একটু একটু করে দিয়েছেন। কিন্তু বছরের শেষে হিসাব করুন, বছরের শেষে হিসাব করে দেখুন ওই রোগটার পিছনে আপনার লক্ষ টাকা চলে গেছে। কত টাকা? কিন্তু সেই ব্যক্তি যখন পরমেশ্বরের কাছে এসে চাঙ্গা হয়, সুস্থ হয়, তার একটা প্রশ্ন রাখে, এই তো বললো ফ্রিতে, আবার পয়সা কেন? মানে কিরকম ব্যাপার? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু তিনি আপনার সঙ্গে কোনো অর্থ নিচ্ছে না, তিনি আপনার সঙ্গে কোনো পয়সা নিচ্ছে না, বরং আপনি আপনার ফ্যামিলিতে আশীর্বাদ পাওয়ার জন্য, ব্লেস পাওয়ার জন্য, রোগেতে, সমস্যায়, প্রবলেমে আপনি তার রাজ্যে বীজ বপন করুন। কি করুন? বীজ বপন করুন। আর এটা তিনি রাখলেন কেন? কি তার কারণ? এই জন্যই, তাকে তার রাজ্যের সুসমাচার বাড়ুক, তার রাজ্যের কার্য বাড়ুক, বহু দূর দূরান্তে মানুষ সুস্থ হোক, তারা চাঙ্গা হোক, আর এর মাধ্যমে আপনার জীবনেও আশীর্বাদে পরিপূর্ণ হোক। আপনি যদি হিসাব করে দেখেন, অনেক ফালতু পয়সা খরচা করে ফেলেছেন। কি পয়সা? ফালতু পয়সা। হালেলুয়া। আপনি সেটাও যদি সে রাজ্যে বীজ বপন করতেন, তাকে আপনার জীবনে সেটা ব্লেস আসতো, আশীর্বাদ আসতো, দয়া আসতো। কি বললাম, বোঝা গেল কি? আমরা সমস্ত কিছু নিতে চাই, সমস্ত কিছু পেতে চাই, সমস্ত কিছু করতে চাই, কিন্তু বীজকে বপন করতে চাই না। অনেক জেন্টস রয়েছে তারা মনোনীত, কি মনোনীত, অনেক জেন্টস, অনেক লেডিস রয়েছে তারা মনোনীত, কিন্তু যখন আপনি ঈশ্বরের রাজ্যে আসছেন, ঈশ্বরের প্রত্যেকটা বাক্যকে আপনি অনুসরণ করুন। তিনি কেন বলছেন এ কথা, তিনি কি তার কারণ, তিনি কেন বললেন এই বিষয়গুলো? কি বললাম, বোঝা গেল? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনাকে আমার চেনা চেনা বেলেতে পারি, রাইট? ওকে, গুড। হালেলুয়া। হাজব্যান্ড ওয়াইফ, থ্যাংক ইউ। ভালো আছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড। কি বললাম, বিষয় বোঝা গেল কি গেল না? অনেকদিন পর দেখা। হ্যাঁ, থ্যাংক ইউ। লাস্টে আলোচনা করেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস।
থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড। Praise the Lord. তাহলে এই বিষয় বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আপনি যদি ঈশ্বরের রাজ্যে বীজ বপন করতে পারেন, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে যখন আসবেন, কিছু করতে পারেন না পারেন, কি করে যাবেন? হ্যাঁ, হালেলুয়া। Hallelujah. কারণ বাইবেল ভার্স কি বলছে? কি বললো, কি বোঝায়? কিন্তু হ্যাঁ, আমি বলি এই হ্যাঁ। যে অল্প পরিমাণে বীজ বলে হ্যাঁ। সে অল্প পরিমাণে শস্য কাটিবে। যে অল্প যে অল্প পরিমাণে বীজ বলে, কি পরিমাণে? অল্প পরিমাণে সে অল্প পরিমাণে কি কাটবে? শস্য কাটিবে। আর যে বেশি বীজ বলে সে আশীর্বাদের সহিত বীজ কাটিবে। সে ব্লেসের সহিত বীজ কাটবে। হালেলুয়া। অনেক পাস্টার রয়েছেন, অনেক ব্যক্তি রয়েছে, তাদের জীবনে এত ব্লেস কেন, এত আশীর্বাদ কেন? কারণ তারা বীজ বপন করে। এখানেই রয়েছে, অনেকেই রয়েছে যারা বীজ বপন করে, তাদের জীবনে একটু আলাদাই আশীর্বাদ। অনেক প্রেরিত রয়েছে এখানে, অনেক লিডারও রয়েছে যারা সুসমাচারকে বাঁটে, যারা সুসমাচারকে প্রচার করে, বিভিন্ন দিকে দিকে চায়। তাদের জীবনে একটা দুটো তিনটে করে মন্ডলী, কিন্তু তারাও ঠিকভাবে 10 মাস করে না, বীজ বপন করে না। কিন্তু তাদের জীবনে কিনা সবাই আশীর্বাদ পেয়ে যাচ্ছে, বাট সে নিজেই গরিবই রয়েছে। দুঃখ যন্ত্রণায় তাকে ঘিরে ফেলছে, অভাবের আত্মা তাকে তাকে যেন হাতছানি দিয়ে ডাকছে, নেই নেই ব্যাপার। কারণ কেন? তারা প্রথম থেকে 10 মাস করতে অভ্যস্ত নয়। কিন্তু যে ব্যক্তি মন্ডলীতে শুরু থেকে, স্টার্টিং থেকে এই লেভেলটাকে ঠিক রাখে, তার সমস্ত লেভেল, সমস্ত দিক থেকে একদম পারফেক্ট থাকবে। এই মন্ডলীর সব থেকে বেশি ব্লেসড, আশীর্বাদিত সেই ব্যক্তি হয় যে বীজ বপন করাকে বন্ধ করে না, শুরু থেকে, স্টার্টিং থেকে। নেই আছে টাছে জানি না, কেননা হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কারণ আপনি কাজে যান কিসের জন্য? হ্যাঁ, দেখুন, একটু চিন্তা করে দেখুন, নিজের চিন্তার জন্য বেরিয়ে যাচ্ছেন, নিজের ভাবনার জন্য বেরিয়ে যাচ্ছেন, নিজের পেট চালানোর জন্য বেরিয়ে যাচ্ছেন, যাচ্ছেন কি যাচ্ছেন না? হ্যাঁ, হালেলুয়া। একটা সময় ছিল এই পেট চালানোর দায়িত্ব ঈশ্বরের ছিল, কিন্তু আর একটা সময় আসলো এই পেট চালানোর দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হলো। কেন? কি তার কারণ? কারণ আদম হাওয়া যখন ঈশ্বরের মনোনীত ছিল, যখন ঈশ্বরের অনুসারে চলছিল, তাদেরকে কোনো পেট চালানোর জন্য চিন্তা ভাবনা করতে হয়নি। তারা যা খুশি তাই খাচ্ছিল, যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছিল, তাদের খাদ্যের যোগান ঈশ্বর দিচ্ছিল। কিন্তু যখন পরমেশ্বরের, সেই জীবন্ত ঈশ্বরের কথাকে অমান্য করলো, তখন ঈশ্বর তাদেরকে বাগান থেকে বের করে দিল। আর যাও তোমরা আজকের পর থেকে ঘাম ঝরাবে, আর কি করবে? হ্যাঁ, তুমি যেহেতু তোমার স্ত্রীর কথা শুনে ফলটা খেয়েছো, তুমি কোনোদিনও ভালো জায়গায় বসে না, ঘাম মুখে ওই মাটিতে বসেই খেতে হবে। কোথায়? দেখবেন ছেলেরা একদিন সপ্তাহে বাড়ি আসে, তাই নাকি? আর বাকি 6 দিন এখানে কোথায় পায়খানা ঘর রয়েছে, এখানে কোথায় ড্রেন যাচ্ছে, তাই নাকি? আসন টাসন তো অনেক পরের কথা। ওই প্যান্ট শার্ট যা পরে কাজ করছিল ওই পরেই তারা ভাত খেতে বসে যায়। মিলছে? হ্যালো জেন্টস, মিলছে? ইয়েস অর নো? হ্যাঁ, আপনি সপ্তাহে একদিন আসেন বাড়িতে, ওটা বাড়ি নয়, কাজের জায়গাটা একজন বাড়ি। যারা কলকাতা, হাওড়া, হুগলি, যারা দূরে কাজে যায়, কি বললাম বোঝা গেল? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ এটা পরমেশ্বর, বাইবেলে লেখা রয়েছে পরমেশ্বরের, কিন্তু তার এটা ইচ্ছা ছিল না। কিন্তু আজ আপনি যদি সেই একই ভুল করে থাকেন, তাহলে সব থেকে বেশি দীনতার মধ্যে আপনি যাবেন। প্রেজ দ্য লর্ড।
হালেলুয়া। হিতোপদেশ 11:26 তাড়াতাড়ি। হিতোপদেশ 11:26। বন্যার জল বাড়ছে, তাড়াতাড়ি নাও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। পড়ো পড়ো পড়ো। যে শস্য আটক করিয়া রাখে লোকে তাহাকে সাপ দেয়, কিন্তু যে শস্য বিক্রয় করে তাহার মাসকে আশীর্বাদ বর্ণে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। অর্থাৎ আপনি আপনার অর্থ, আপনার ইনকাম, আপনার সমস্ত কিছু বিষয় যদি আপনার নিজের কাছে রেখে দেন, তাহলে শয়তান তাহা খেয়ে নেবে। কি করে নেবে? কি বললাম, বোঝা গেল কি? হালেলুয়া। কিন্তু এইগুলো যদি আপনি দান করতে থাকেন, কি করতে থাকেন, বোঝা গেল কি গেল না? যদি দিতে থাকেন, তার মধ্যে কি থাকে? কি থাকে? আশীর্বাদ থাকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে অনেক ব্যক্তি গভীর যন্ত্রণার মধ্যে ভুগছে, রোগের মধ্যে ভুগছে। কেন? প্রবলেমের মধ্যে ভুগছে কেন? সমস্যার মধ্যে ভুগছে কেন? আজকে অনেক ব্যক্তি রয়েছে যারা হয়তো ইনকামের জন্য বেরিয়ে যাচ্ছে। কেন ইনকাম করছে? রোগ, আপনাকে একটা বাড়ি বানাতে হবে, ছেলে মেয়েদের পড়াশোনা, খাওয়া দাওয়া, এইগুলোর উপর চিন্তা করি তো নাকি? হ্যাঁ, সকলে বলুন এইদিকে। কিন্তু বাইবেল বলছে কি খাবো বলে ভেবো না, কি পড়বো বলে ভেবো না। এগুলো আমি তোমাদের জন্য চিন্তা করি। একটা পাখি, তার জন্য যদি চিন্তা করতে পারি, কিন্তু আমি তোমার শরীরের কথা, তোমার রোগের কথা, তোমার পেটের কথা আমি এটা চিন্তা করি। প্রেজ দ্য লর্ড। তাই এখানে আপনি যদি এটার জন্য ইনকাম করতে যান, দেখবেন এইগুলো করতে করতে আপনি কি হয়ে গেছেন? এরকম হয়ে গেছে। কি হয়ে পড়বেন? কিরকম? একদম দুর্বল হয়ে পড়বেন। আর পাচ্ছি না, খেটে 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 কি হয়ে যাচ্ছে? আমি বয়স্ক হয়ে গেলাম, কিন্তু জীবন কি, লাইফ কি, আমি সেটাই স্বাদ পেলাম না। হালেলুয়া। তাই একটা ব্যক্তির জীবনে যখন তারা ইনকামে চলে যায়, কিসের জন্য? ফ্যামিলিকে মেনটেন করার জন্য, ফ্যামিলিকে চালানোর জন্য, রোগ ওষুধপত্র সমস্ত কিছু করবার জন্য, তখন যে যত ইনকাম করবো না কেন, সে নাজেহাল হয়ে যায়। বাইবেলে এটা লেখা আছে। যারা প্রচুর ইনকাম করলো, কি করলো? তাদের অভাব হলো। কিন্তু যারা প্রচুর ইনকাম করলো না, তাদের অভাবও হলো না। এ কথার মানে কি? এ কথার অর্থ কি? যারা কম ইনকাম করলো, বাট ঈশ্বরকে দশমাংশ করলো, তার সুসমাচারে গেল, এন্ড তারা বাক্যকে বাঁটলো, কম কাজ করলো, কিন্তু তাদের জীবনে কি নেবে এলো? ঈশ্বরের আশীর্বাদ নেবে এলো। ব্যাপারটা, তারা যদি 20 দিন কাজ করেছে, কতদিন কাজ করেছে? 20 দিন। 20 দিনের কাজ, আর 10 দিন যে তারা সুসমাচারে যাচ্ছে, কোথায় যাচ্ছে? তারা যে মন্ডলী যাচ্ছে, তার তো একটা আশীর্বাদ রয়েছে, আছে কি নেই? কি বললাম, বোঝা গেল কি? এখানে শুধু অর্থে নয়, ঈশ্বরের আশীর্বাদও যোগ হচ্ছে। কি হচ্ছে? তাহলে কি তার অভাব হবে? তাহলে কি তার অভাব হবে? তার কিন্তু অভাব হবে না। তার কারণ কেন? আমি প্রথম বলি, এটা শোনাও তো একটু। হালেলুয়া। একটু এদিকে সরিয়ে দাও না, পায়ের কাছে কেন, পিছন দিকে রাখো, প্রথমেই বলেছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। কি বললাম, বোঝা গেল কি গেল না? ভোজ নিয়েছে, একটু পিছন দিকে রাখবে, পুলপিটের সামনে আস্তে রাখবে না। কি বললাম, বোঝা গেল কি গেল না? হালেলুয়া। কারণ তাদের জীবনে কিভাবে চলছিল?
ঈশ্বরের আশীর্বাদে চলছিল। আর যার ফ্যামিলি, যার শরীর, যার পরিবার ঈশ্বরের আশীর্বাদে চলে, তাকে বেশি পরিশ্রম করতে হয় না। তার ফ্যামিলি অর্থ দ্বারা নয়, ঈশ্বর দ্বারা মেনটেন হয়। আর যার ফ্যামিলি অর্থ দ্বারা মেনটেন হয়, তার অভাব থেকেই থাকে কথা একটা। আজকে অনেক ফ্যামিলি রয়েছে যাদের জীবনে অভাব ছিল, অভাব পূরণ হয়ে গেছে। আজকে অনেক ফ্যামিলি রয়েছে যারা ঈশ্বরের রাজ্যে দিন দিন যাচ্ছে, যারা ঈশ্বরের প্রার্থনা সভায় যাচ্ছে, যারা সুসমাচার দিতে যাচ্ছে, তাদের আশীর্বাদ দ্বারা কি চলছে? তাদের সংসার মেনটেন হচ্ছে ব্লেস দ্বারা। 100 টাকায় অনেক বাজার কি হয়ে যাচ্ছে, আপনি নিজেও জানছেন না। আপনার ফ্যামিলিতে 10,000 টাকা খরচা, কিন্তু আপনার কাছে 4,000 টাকা রয়েছে, কিন্তু কিভাবে সারা মাস মেনটেন হয়ে গেল আপনি নিজেও বুঝতে পারলেন না। যারা দিন দিন মধ্যে যুক্ত থাকে, কিন্তু যারা অর্থের উপর ডিপেন্ড করে, 10-এর জায়গায় 15 লেগে গেছে, মানে ধার হয়ে গেছে, কিন্তু এদের লাইফে 4,000-এর 5,000-এ পুরো কভার হয়ে গেছে সব। তারা মাসের শেষে ভাবে যে এত ভালোভাবে সংসারটা আমি কি করে চালালাম, আমার পুঁজি ছিল এতটা, ইনকাম ছিল এতটা, কিন্তু কেন হচ্ছে? তারা ঈশ্বরের রাজ্যে কি করছেন? হ্যাঁ, বীজ বপন করছেন। এই যে বীজ বোনার একটা কি রয়েছে, ফল রয়েছে, যেটা আপনার ফ্যামিলির উপর গিয়ে পড়ছে, আপনার মস্তকে গিয়ে পড়ছে। এটাই তো অনেকে জানে না, এই সাক্ষ্যগুলো অনেকে দেয় না। হয়ে যায় আপনার ফ্যামিলিতে হয়তো মাসে এতটা চাল লাগে, কতটা চাল লাগে, হয়তো অনেকটা চাল লাগে, 25 কেজি হয়তো চাল লাগে, সাপোজ 25 কেজি চাল লাগে। কত কেজি? কিন্তু আপনার ফ্যামিলি যদি 25 কেজি চাল লাগে, কিন্তু দেখা গেল কোনো মাসে 18 কেজিতে হয়ে গেছে। হয়েও যায়, অনেকের হয়ে যায়। 18 কেজিতে যদি হয়ে যায়, বাকি 7 কেজি কম খেয়েছেন? কমও তো খাননি। কি 7 কেজি চাল এলো কোথা থেকে? হালেলুয়া। 5-7-এ 35, 350 টাকা সেভ। এটা কম ব্যাপার নয়, এটা কোনো কম ব্যাপার নয়। 350 টাকা সেভ শুধু চালে নয়, আপনার এমন অনেক কিছুতে সেভ হয়। যারা মন্ডলীতে আছে আমি তাদের জন্য বলছি। আচ্ছা, কার কার হয়েছে দেখি হাত? কার 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 হয়েছে? যে অনেক কিছু বিষয় দেখুন অনেকের হয়েছে। মানে এই সাক্ষ্যগুলো যদি আপনি মন্ডলীতে দেন, তাহলে তারা কি বুঝবে যে আমরা অর্থের উপর ডিপেন্ড করে নয়, তার আশীর্বাদের উপর ডিপেন্ড করে চলি। হালেলুয়া। শুধু তাই নয়, আপনি যে বাড়ির থেকে বেরোচ্ছেন, যাচ্ছেন, যাতায়াত খরচা সব মেনটেন হয়ে যাচ্ছে। আপনার স্বামী নিজেও অবাক হয়ে যায় যে একে আমি পয়সা না দিয়ে যাই কি করে, বেরোয় কি? নিশ্চয়ই আমার কাছে চুরি করে না? চুরিও তো করে না। চুরি করলে পাপ, ওরা যিশুর লোক। আপনার হাজবেন্ড যদি অবিশ্বাসী হয়, বলবে যে চুরি তো মনে হচ্ছে আগে করতে, কিন্তু এখন তো মনে করে না। হ্যাঁ, কিন্তু তবুও চলে যাচ্ছে। কে দেয়? কোথায় পায়? যিশুর কাছেই তো যায় নাকি, না অন্য কোথায় যায়? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু এটা সবই ব্লেস, আশীর্বাদ। তা না হলেও আপনি মাসে আপনার 400 টাকায় যাতায়াত খরচা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন 400 টাকা খরচা করে বলবো, আপনি লাইফে ব্লেসড হতে পারবেন না। হ্যাঁ, হালেলুয়া। কিন্তু পরমেশ্বরের ধন্যবাদ প্রভু যিশু নামেতে, কিন্তু আপনি আশীর্বাদিত। যে ধরে রাখবে তার সব শেষ হয়ে যাবে, কিন্তু যে দিতে জানে তার উপর, হ্যাঁ, হালেলুয়া, অনেক 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 উপচে পড়বে। হালেলুয়া। কারণ তিনি হিষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন, যার হৃদয় আছে, যার অন্তর আছে। প্রেজ দ্য লর্ড।
আপনাকে কিচ্ছু করতে হবে না, অনেক পরিশ্রম করতে হবে না, অনেক খাটতে হবে না। আপনি যদি ইন দ্য নেম অফ জিসাস 10 মাস এন্ড 20 বনা এভরি মান্থে করে যান, আপনি ভরপুর আশীর্বাদকে নিয়ে যাবেন। তার কারণ এই আশীর্বাদে কোনো রকম মিস নেই, কি নেই? কোনো রকম মিস নেই। কারা কারা 10 মাস করেন দেখি সঠিক অনুসারে? এই কয়েকটা জন দেখতে পাচ্ছেন হাত, হালেলুয়া। কিন্তু বাকি জন করে না সঠিক অনুসারে, যারা সঠিক অনুসারে 10 মাস। অনেকের হাত কমে গেল একদম পারফেক্ট অনুযায়ী এভরি মান্থে। হালেলুয়া। 10 মাস যারা এভরি মান্থে করে, অনেকে হাত তুলে আছে, ওগুলো আপনারা জানেনই না ব্যাপারটা 10 মাস কি, আর নামিনি আপনারা নতুন। হালেলুয়া। তার মানে এখানে প্রেজেন্ট অনেক লিডারের হাত উঠলো না, অনেক প্রেরিতের হাত উঠলো না। মানে কি? আপনি আপনার আশীর্বাদকে হারাচ্ছেন। হালেলুয়া। আপনি আপনার জীবনের ব্লেসকে হারিয়ে ফেলছেন। কারণ যখন আপনি ঈশ্বরের রাজ্যে 10 মাস করবেন, তখন আকাশের দরজা খোলা হবে। বর্ষাকালে কি হয়? এটা বর্ষাকাল। বর্ষণে কি হয়? জল ওভারফ্লোর হয়, হয় কি হয় না? জল এতটা ওভারফ্লোর হয়, মানে কেউ জল নিতে চায় না। কি চায় না? একটা সময় গরমকালে কি হয়? আমার জমিতে জল দাও, আমার জমিতে জল দাও। কিন্তু বর্ষাকালে কি হয়? আমি দেখছি যে একদিকে জমি উঁচু হয়ে আছে, একদিকে জমি নিচু। তার মানে কি? ওরা জলটা চাইছে না। যদি সাঁকো খুলে দেয়, ওদের জমিতে জল ভর্তি হয়ে যাবে, বলতে দরকার নেই, মানে ওভারফ্লোর হয়ে গেছে। কি হয়ে গেছে? ইয়েস। তার মানে ঈশ্বর যদি আকাশের দরজা আপনার জন্য খোলে, তাহলে আপনার লাইফে কি কোন দিক থেকে হবে? হ্যাঁ, আপনি কি জানেন? আশীর্বাদের বর্ষা একমাত্র 10 মাসের উপর থেকে লেখা হয়েছে। যে ফার্স্ট থেকে করবে, প্রথম থেকে করবে, তার জীবনে বর্ষা লেগে যাবে। বর্ষা শুধু 3 মাস হবে এমন নয়, 2 মাস হবে এমন নয়, আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাস হবে এমন নয়। আপনার লাইফে 12 মাস বর্ষা চলবে। কি মাস চলবে? আপনার জন্য 12 মাসের বর্ষা। মানে পারমেশ্বর আপনাকে এত দেবে, উচ্ছে করবে। অনেকে বলে আমার কাজ নেই, অনেকে বলে আমার স্বামীর কাজ নেই, অনেকে বলে পরিবার এমন কেমন কেন? একটু প্রার্থনা করে দিন না। কারণ সব মেডিসিন এক হয় না। মানে সমস্ত রোগের মেডিসিন এক হয় না, কথার মানে হচ্ছে এটা। কি বলো মজা গেল কি? কিছু মেডিসিন আছে, কিছু ওষুধ আছে, একটু আলাদা হতে হয়। সিরাপও আছে, ট্যাবলেটও আছে, ক্যাপসুলও রয়েছে, ইনজেকশনও রয়েছে, স্যালাইনও রয়েছে। রেস্ট নিলেও হয়ে যাবে। হ্যাঁ, হালেলুয়া। এবার আপনার অভাব, আপনার সমস্যা, আপনার ফাইন্যান্সের প্রবলেম, ওদের তো শুধু প্রেয়ারে হবে না। হালেলুয়া। আপনি স্টার্ট করে দিন আপনার লাইফে, আপনার জীবনে। আমার ভান্ডারে 10 মাস আলো, সমস্ত 10 মাস আলো, উপহার আলো আমি আকাশের দরজা তোমার জন্য খুলে দেবো। যে আত্মা তোমার জীবনে হই হই করছিল, তোমার সমস্ত পয়সাকে কেড়ে নিচ্ছিল, চুষে নিচ্ছিল, আমি সেই শয়তানকে আজ থেকেই বারণ করে দেবো, এই ওর লাইফে আর এন্ট্রি নিবি না। হালেলুয়া। কিন্তু আপনার সমস্ত বোঝাই হয়ে যাওয়ার পর যদি বলেন আমি আমার কাছে পয়সা নেই, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। হালেলুয়া। বলছে আপনার জীবনের সমস্ত আহারের মধ্য থেকে, সমস্ত কিছুর মধ্য থেকে আপনি কি করুন? পয়সাকে সেভ করতে শিখুন। সেভ কি করতে শিখুন? সেভ করতে শিখুন। আর তার থেকে আপনি 10 মাস, তার থেকে আপনি, ওটাই আপনার লাইফে কালকে আশীর্বাদ হিসেবে যাবে। আপনি তার রাজ্যে যখন বীজকে বপন করবেন, ওটাই আপনার লাইফে কি হিসেবে যাবে? আশীর্বাদ হিসেবে যাবে। আমার খুব ভালোভাবে মনে রয়েছে, আমার জীবনে আমি যখন যখন কোনো কিছু দিয়ে যখন 10 মাস করে দিতাম, বীজ 10 মাস তো করছি, 10 মাস তো
ঈশ্বরকে করতেই হবে। কিন্তু যখন বীজ বপন করে দিতাম, এটার জন্য বীজ বপন করতে, কিন্তু ঈশ্বরের কাছে প্রে যে এটার জন্য কিরকম বীজ বপন করব, তিনি আপনাদের দিয়ে দিতেন। আর যখন করে দিতাম তোটার জন্য, সেটার জন্য আমি আর চিন্তা করতাম না। কি করতাম না? একদম নো চিন্তা করে যখন দিয়েছি, এবার উপর দিকে তাকাচ্ছি, আসার অপেক্ষা রয়েছে, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রেয়ার করেছি, ফাস্টিং করেছি, বীজ বপন করে দিয়েছি, এবার ঈশ্বর তার কাজ করে দিয়েছে। অপেক্ষায় আর ঠিক পেয়ে যেতাম। কিন্তু অনেক ব্যক্তি এই ব্যাপারগুলো জানেই না, মনে হয় প্রার্থনা করলে হয়ে যাবে, শুধু প্রার্থনা, ও ঈশ্বর করে দাও, আর একটু চাঙ্গাই মাথা করে দিল, হয়ে যাবে। কই অসুখিয়াটা তো গেল না, কই আমার ঘাড়ের ব্যথা তো গেল না, কই আমার নাকে তো এখনো কি হচ্ছে, সর্দি বেরিয়ে যাচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে, গেল না। আরে আপনি ফাস্টিংই করেননি, আপনি বীজ বপনই করেননি সেই নামে। তার একটা প্রসেস আছে, একটা রাস্তা রয়েছে, একটা ওয়ে রয়েছে। বাইবেলকে ভালো করে পড়তে হবে, বাইবেলকে ভালো করে জানতে হবে, তার ভার্সকে ভালো করে জানতে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। ফাস্টিং কতজন করেন? সবাই করি? হ্যাঁ, সবাই করি, সবাই করি। হালেলুয়া। মাসে কটা করে ফাস্টিং হয়? মাত্র 4টে? 20টার উপরে কার হয়? আচ্ছা হয়নি। 15টার উপর কার হয়? 10টার উপরে কার হয়? হালেলুয়া। আপনি খাওয়া দাওয়া করলে তার একটা খরচ আছে তো, হ্যাঁ আছে কি নাই? সকালে খান বা দুপুরে খান, তার একটা খরচ আছে কি নেই? বাইবেলে কি বলা আছে জানেন? আপনি যেটা খেলেন না, সেই অর্থ তো বাঁচছে। বাঁচছে কি বাঁচেনি? হ্যাঁ, আপনি সেটা ডোনেট করে দিন। নেই কেন? নেই নেই, ঠিক আছে, কিন্তু আপনার যেটা, আপনি সেটা করে দিন। সেটা আপনি না খেয়ে আছেন না, আপনি জিসাসকে প্রেম করেছেন, ভালোবেসেছেন, ফাস্টিং করছেন, কিন্তু যখন আপনি, বাইবেলের পরিষ্কার বলা রয়েছে, আপনি যখন খাচ্ছেন না, সেই অর্থ বেঁচে যাচ্ছে, আপনি সেটার দ্বারা ঈশ্বরকে তসবস করে, পরিষ্কার ব্যাপার। তাহলে তো আর কোনো দোষের নয়। হ্যাঁ, এটা তো আমার স্বামীর পয়সা, সে দেবে কিনা দেবে। আরে আপনার স্বামী, আপনার ওই যে 30 দিন আপনি কবার খাবেন? 90 বার খাবেন, হিসাব মতো আরো বেশি খাবেন। আমি 3 বার করে দিয়েছি দিনে, কবার? 3 30 90 বার। 90 বারের মধ্যে যদি আপনি 10 দিন ফাস্টিং করেছেন, মানে 30টা খাবার আপনি খাননি। 30 দিনে 90টা খাবার আপনি খাচ্ছেন, সকাল দুপুর রাত্রি, রাইট? কটা খাবার? 30 খানা খাবার। কিন্তু 30টা খাবার যদি হিসাব করে দেখেন, অনেক টাকা, বহু টাকা হয়ে যাবে। হ্যাঁ, মাছ মাংস ডিম সবই চলে, চলে কি চলে না? মাঝে খাসিও চলে, চলে কি চলে না? হ্যাঁ, হালেলুয়া। কিন্তু আপনি যদি 10 দিন ফাস্টিং করছেন, মানে 10টা খাবার আপনি খাচ্ছেন না। তেমন বুঝতে পারছেন? যারা করতে পারেন না, যাদের বললেন অর্থ নেই, কিন্তু ওই 10টার অর্থ তো রয়েছে। আপনি কি জানেন, ওই অর্থ যখন আপনি কি করবেন, ঈশ্বরের রাজ্যে দেবেন, সে সব থেকে ব্লেসড হবে, আশীর্বাদিত হবে। আমরা ভেবেও দেখি না, চিন্তাও করে দেখি না যে এটা তো করা যেতে পারে, এটা তো দেওয়া যেতে পারে। হ্যাঁ, আপনি আর আমাকে বলবেন না এসে যে আমার এখানে রোগ আছে, আপনি আর আমাকে এসে কখনো বলবেন না আপনার আমার এখানে রোগ আছে, আপনি আমাকে কোনোদিন এসে বলবেন না আমার এইখানে সমস্যা হচ্ছে, কারণ সেই সমস্যাগুলো বীজ বোনা দ্বারা চলে গেছে। সব থেকে বেশি আশীর্বাদ ব্লেসড বীজ বপনে। আর আজকে আমাদের জীবনে শয়তান বড় ছোঁচনা ঠুঁটনি কেন এসছে, ঠকরাচ্ছে? বীজ বপনই করেন। আপনি যখন বীজ বপন করবেন, আপনার শরীরে একটা আবরণ থাকবে, শক্ত আবরণ, সেটা হচ্ছে ঈশ্বরের ব্লেস। শয়তানের ঠোঁটটা বেঁকে যাবে, আপনাকে টুকরাতে টুকরাতে, কিন্তু শরীরে কোনো আঁচল লাগবে না। কারণ কেন? আমার শরীরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, যাতে আমি ব্লেস করি, এই বীজ বপন করি। আর বীজটা কিভাবে বপন করি? না খেয়ে করি। কিভাবে করি? আমি না খেয়ে কাটি দিই। হালেলুয়া। কি করে কাটি দিই? না খেয়ে।
ওটা আপনি আপনার লাইফে আপনার জীবনে সেভ করে দেবেন না, ওটা আপনি ওখানে দিয়ে দেবেন। আমি আপনাকে বলছি, যদি করে থাকেন, দিয়ে থাকেন, একটা সময় আসবে লোক আপনাকে দেখে এইভাবে তাকিয়ে থাকবে, যে কি অবস্থা ছিল ওর বাবু, কি হয়ে গেল। হ্যাঁ, এত ভালো বাক্য বলতে পারে, এত সুন্দর চাঙ্গাই করতে পারে, ও এত তাড়াতাড়ি কি করে ব্লেসড হচ্ছে, তাই নাকি? কোনো অভাব নেই, কোনো সমস্যা নেই, বাড়িতে চেঁচামেচি হয় না, হই হট্টগোল হয় না, রোগ টোগ কিছু নেই, একদম বিন্দাস আছে। কি তার কারণ? সে বীজ বপন প্রচুর প্রার্থনা করে না, সে প্রার্থনা সময় না হাই করছে, এটা না কি না, একদিন প্রার্থনা করেছে 3 ঘন্টা, বলা হয়েছে করেছে, কিন্তু রোজ তো করেনি। প্রচুর বাইবেল পড়ে ফেলে, দেখা গেল বাইবেল তো এক পাতা উল্টা ছুঁই, এক পাতা নেই, 1 সপ্তাহ কেটে গেছে। এক পাতা নেই কি করে গেছে, মানে এই 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 যে সরি আদি পুস্তক বইটা শেষ করব, ওই আদি পুস্তক বইটা শেষ করব বলে যে লেগেছে প্রথম থেকে 1 মাস কেটে গেছে, মানে বাইবেলও পড়া হয়নি। কি পড়া হয়নি? 3 ঘন্টা প্রার্থনা কবে হয়েছে তার কোনো ঠিক নেই। মানে প্রচুর প্রার্থনা করে তাও নয়, প্রচুর বাইবেল পড়ে তাও নয়, মন্ডলীতে যায় ঠিকই, কিন্তু সেই ব্যক্তি আর একটা কাজ করে দিয়ে আসে, মন্ডলীতে গিয়ে বীজকে বপন করে দিয়ে আসে। হ্যাঁ, এই জন্য তার পিছু পিছু কাস্টমাররা দৌড়াচ্ছে, তোমার দোকান থেকেই মাল কিনবে। হ্যাঁ, হালেলুয়া, ঈশ্বরের ব্লেস সেই জমিতে এসে যাচ্ছে, সেই জমির ফসল আলাদা ভাবে হবে। ঠিক আছে, তোমার শরীরের গঠন ফল কিছু দারুণ ভাবে হচ্ছে। Praise the Lord। কারণ আপনি কিছু জানেন না জানেন বীজকে বপন করতে পারে তার রাজ্যে, তাই আপনার গলাঘর সব থেকে পরিপূর্ণ হচ্ছে, তাই আপনি আশীর্বাদিত হচ্ছেন। হালেলুয়া। বন্যার জল কত দূর আছে না? ঠিক আছে, লেবীয় পুস্তক 27:30। লেবীয় পুস্তক 27:30। তখনকার দিনে, তখন এরা কিভাবে দশমাংশ করতো দেখুন, কিভাবে দশমাংশ দিতেন দেখুন। আর এই দশমাংশ তারা কেন করতো, কিসের জন্য করতো, কেন বীজ বলতো দেখুন। আর এটা করে তাদের জীবনে কি কি হতো। লেবীয় পুস্তক 27:30। আর ভূমির শস্য কিংবা বৃক্ষের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভুর, তাহা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। আর যদি কেউ আপন দশমাংশ হইতে কিঞ্চিত মুক্ত করিতে চাহে, তবে সে তাহার পঞ্চমাংশ অধিক দিবে। আর গোমেশ পালে 10 মাস 5 নিচে দিয়া যাহা কিছু যায়, তাহার মধ্যে প্রত্যেক দশম পশু সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হইবে। তাহা ভালো কি মন্দ ইহার অনুসন্ধান সে করিবে না, ও তাহার পরিবর্তন করিবে না। কিন্তু যদি সে কোনো প্রকারে তাহার পরিবর্তন করে, তবে তাহা ও তাহার বিনিময় উভয় পবিত্র হইবে, তাহা মুক্ত করা যাইবে না। সদাপ্রভু সিনাই পর্বতে ইসরায়েল সন্তানগণের জন্য মসিকে এই সকল আদেশ করিলেন। আমেন। হালেলুয়া। তার মানে তিনি কিসের কিসের দশমাংশ দিতে বললেন? সমস্ত কিছু, গরু ছাগল বাছুর ফসল যা কিছু রয়েছে, কি করতে বললেন? সমস্ত কিছু বিশ্বের উপর তুমি কি করো? দশমাংশ করো। হালেলুয়া। আর তখনকার দিনে তারা এইভাবে দশমাংশ করতো। কি করতো? তখনকার দিনে তারা এইভাবে দশমাংশ করতো ঈশ্বরের রাজ্যের জন্য। অনেক গরিব লোক থাকতো, তাদের জন্য, তাকে ঈশ্বরের রাজ্যে সুসমাচার বাড়ে, কার্য বাড়ে। আর প্রত্যেক লিডার, প্রত্যেক প্রেরিত, প্রত্যেক বিলিভার্স, প্রত্যেক বিশ্বাসী তারা দশমাংশ দিত। কিসের? 10 বস্তা আলু হলে, হ্যাঁ, একটা ঈশ্বরের গাছে 10টা লেবু হলে, আপনার গাছে যদি 100টা লেবু হয়, 1000টা হলে আপনার মুরগি 10টা ডিম পেড়ে দিয়েছে, কটা বেড়েছে?
হালেলুয়া। কি বললাম বোঝা গেল? তখনকার দিনে এটা হতো, দিত, কিন্তু সদাপ্রভু বলে, ঈশ্বর বলছে অবশ্যই তুমি ঈশ্বরকে দিও, অল্প দিও না। কিন্তু আমরা এগুলো বলি ঈশ্বর আমাকে দিয়েছে, আমি আমার ফেভারই খরচা করব, আমার ফেভারই আমি রাখবো। কিন্তু নো, ঈশ্বরের ভান্ডারে আপনি আপনার ফসল থেকে কিরকম খাদ্য রাখেন, তাকে তার রাজ্যে খাদ্য থাকে, থাকে খাদ্য। সুসমাচার প্রচারে যদি কোনো কিছু বিষয়ে প্রবলেম হয়, সমস্যা হয়, ঈশ্বর তখন কিন্তু কাদেরকে ধরবে? কাদেরকে ধরবে? যারা দিচ্ছে না তাদেরকে ধরবে। কারণ এটা ঈশ্বরের আদেশ ছিল। কি ছিল এটা? ঈশ্বরের এটা আদেশ, এটা আজ্ঞা। মিথ্যা কথা বলবো না, এটা যেমন আজ্ঞা। মিথ্যা কথা বলা পাপ। আচ্ছা পাঁচটা, এটা তো মিথ্যা কথা হয়, তাহলে কি পাপ? পাপ, পাপ, পাপ হয় কি হয় না? আমি তো কিচ্ছুই ভুল করিনি, আমার তো কোনো ভুল নেই। আচ্ছা আপনি কি 10 মাস করেন? না, পাস। পাপ, ভুল, গলত। কি বলা বোঝা গেল কি? কারণ এটাও ঈশ্বরের বাক্য, তিনি করতে বলেছেন, আপনি করেন, মানে তিনি বলেছেন এ ফল খেও না, তুমি খেয়েছো, গলত। প্রেজ দ্য লর্ড। চুরি করা পাপ, পিতামাতাকে অসম্মান করা পাপ। কি বললাম বোঝা গেল কি? হালেলুয়া। কাউকে মারা পাপ, পাপ কি পাপ নয়? খুব রেগে গেছেন, চুরোচুরি মারপিট ভাঙাভাঙি করেছেন, পাপ, পাপ কি পাপ নয়? হালেলুয়া। অন্যের টাকা নেয়া, আপনি বাসে গেলে কারো টাকা বললে কি বলেন? দাদা এটা তো আমার টাকা নয়, এটা আমার টাকা, এরকম করেন না? কি করেন? যার টাকা তাকে বুঝিয়ে দেন। কিন্তু ঈশ্বর আপনাকে যেগুলো দিয়েছে সেগুলো সব কার? কার? বরং এটা সবই ঈশ্বরের। ঈশ্বর আপনাকে 90% আপনার কাছে রাখতে বলেছে, বাকি 10% কার? তাহলে আপনাকে তাকে বুঝিয়ে দেওয়ার দরকার আছে কি নেই? যে এটা ঈশ্বর আপনার, আপনি নিন। হ্যাঁ, যদি আপনি সেটা নিয়ে বলেন না এটা আমার, একটা লোকের কাছ থেকে নিয়ে নেওয়া যেটা যেমন পাপ, তেমনি ঈশ্বরের কাছ থেকে আপনি নিয়ে যেতেন, বিস্কুট খেয়ে নেন, কেক খেয়ে নেন, হ্যাঁ, ও ঈশ্বর তো দেখতে পাচ্ছে আমি কেমন ছেলে, আমি কেমন বউ, একটা অভাবের মধ্যে আছি। নো 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 নো, ঈশ্বর এটা বলেনি। তোমাকে ঈশ্বর গরিবই ডাকতে চায় না, বরং তুমি তোমার ভাবনায়, তোমার চিন্তায় তোমাদের গরিব রয়েছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। আজকে অনেক দেশ রয়েছে, অনেক দেশ রয়েছে যারা বিশাল 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 টাকার মালিক, কিন্তু তাদের অর্থ কি করেন জানেন? তাদের ইনকামের অর্ধেক প্রায় ঈশ্বরের রাজ্যে ডোনেট করে দেয় তারা। আর তারা যত ডোনেট করে তাদের বাড়ির উপর বাড়ি তত চাপে। কে? তাদের বাড়ির উপর বাড়ি তত, তাদের উঁচু উঁচু বিল্ডিং। হ্যাঁ, অনেক বিশ্বাসী রয়েছে, অনেক বিলিভার্স রয়েছে যারা ইনকাম করতো 250 টাকা, হয়তো ঈশ্বরকে 10 মাস করেছে 50 টাকা, হয়তো করেছে 100 টাকা, হয়তো তারা 10 মাস করেছে, মানে ছিল না তার থেকেই তারা করে গেছে। অনেকে আছে এমন সাক্ষ্য, এগুলো পাওয়া যায়, এগুলো ঈশ্বর অনেক বড় সাক্ষ্য করে দেয়, নেই কিছু, তারা সবটাই দিয়ে দিয়েছে, কিন্তু তাদের জীবনের প্রফেশনে এতই ব্লেস করে দিয়েছে, এতই আশীর্বাদ করে দিয়েছে। 10 লক্ষ টাকার মালিক, 50 লক্ষ টাকার মালিক, মাস গেলে তার 2 লক্ষ টাকা ইনকামও আছে, এমনকি তার কিছুই ছিল না, কিন্তু কি সে জানে না, বোঝে না, ঈশ্বর চেয়েছে, ঈশ্বরকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আজ আব্রাহাম
আদি পিতা, না তাই নাকি? সমস্ত মনুষ্যের পিতা আব্রাহামকে কেন করা হয়েছে? কেন জানেন? কেন, কিসের জন্য? তার ছেলে ইসাহাককেও তিনি কি করেছিলেন? ঈশ্বরকে দিয়ে দিচ্ছিলেন। 25 বছর পর সন্তান এসছে, 100 বছরের মাথায় ঈশ্বর চেয়েছে দিয়ে দিচ্ছে, যে তোমার ছেলের প্রতি কোনো মায়া নেই, বলে আমি আপনাকে ভালোবাসি, আপনার আজ্ঞা আমি এই দিকে করতে চাই না। তিনি দেখলেন তার ভালোবাসা, তিনি দেখলেন তার প্রেম, যে কোনো কিছুর প্রতি নয়, কোনো অর্থের প্রতি নয়। তখনকার দিনে আব্রাহাম অনেক বড় লোক ছিল, অনেক ধনী ছিল, অনেক পাওয়ারফুল লোক ছিল। তাকে ডাকলেন, বললে বেরিয়ে এসো। সে বেরিয়ে যায়। কোথায় তাকে রাখে? তাম্বুতে। কোথায়? তিরপল খাটানো রয়েছে, তাম্বুতে তাকে থাকতে হয়। কিন্তু তিনি কিছু মনে করেননি। আজকে হয়তো অনেকে বলছে যে একটা সময় আমার ভালো অবস্থা ছিল, কিন্তু ঈশ্বরের কাছে এসে আমি আমার বলছে আরো খারাপ অবস্থা আছে। অনেকে বলে প্রেজ দ্য লর্ড, বলে আমি ঈশ্বরের জন্য সবকিছু করতে রাজি আছি। কিন্তু সে তাম্বুতে থাকে, তাম্বুতে থাকে, তাকে দাদা পরের মতো ঘুরতে হয়, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে সেই দিক, এই দিক থেকে ওই দিক। হালেলুয়া। কিন্তু আজকে বাইবেলের খাতায় তার নাম আছে, বাইবেলের পাতায় আজ তাকে আদি পিতা বলা হয়, আব্রাহামকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কিন্তু আজ আমাদের জীবনে এত ব্লেস নেই কেন? কারণ আমরা সোচ লাগাই, চিন্তা লাগাই বেশি। এই যে বন্যা এসছে, তাড়াতাড়ি ছেড়ে দাও, এই জল এসে যাবে। আপনি ঈশ্বরকে তার মানে জানেন না। কি করেন না? ঈশ্বরকে জানেন না। ঈশ্বর এই জলকে মরুভূমি করে দিতে পারে, করে দিতে পারে। ইয়েস। কিন্তু এই জন্য বলা হয় বাক্যকে পড়তে হবে, আর সেই বাক্য প্রতি বিলিভ রাখতে হবে। কি রাখতে হবে? কেউ বাড়ি যেতে না পারলেও আপনি যাবেন। কি বললাম? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যত বড়ই কল্যাণ শুনে না, এই বিশ্বাস কি আছে? হ্যাঁ, হালেলুয়া। একটা সময় আমার জীবনে হয়েছিল, জল বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে, আমি বাড়ি যেতে পারবো না এমন পরিস্থিতি। কিন্তু আমি মন্ডলী যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি মন্ডলী যাচ্ছি। জল অনেকটা বেড়ে গেছে, আমি জল পার করে যাচ্ছি বাইকে করে, কিন্তু এতটাই পরিমাণে জল যে হু করে জল বাড়ছে। কিন্তু আমি মাথার মধ্যে এটা এসে গেছে, আমাকে মন্ডলী যেতেই হবে, কারণ মন্ডলী আমার প্রাণ, সেটাই আমার জীবন, আমাকে তার কাছে যেতেই হবে। প্রচারে বহু মানুষ বসে রয়েছে, আমাকে বাইক চালিয়ে যেতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। ঠিক আছে, বহু অনেকটা দূরে, আমি সেখানে যাই, মন্ডলীকে বাক্য প্রচার করি। অলরেডি প্লাবন ছুটছে, কিন্তু বাড়িতে কিভাবে যাবো আমি জানি না, বাড়ি কিভাবে যাবো আমি জানি না। বন্যার সময়তেই হচ্ছে ঘটনাটা, ঠিক আছে। কিন্তু প্রেজ গড, মাথার মধ্যে এটাই আছে যে কে বাড়ি যেতে পারবে জানি না, কিন্তু ঈশ্বর আমাকে ঠিকই বাড়ি নিয়ে যাবে। কিনে যাবে? ঈশ্বর আমাকে ঠিকই বাড়ি নিয়ে যাবে। কারণ আমার বাড়ি থেকে একবার বেরিয়ে গেলে যে জল প্রবেশ করে আর ধরতে পারবো না, কোনো রোগা পোকা কিছু নেই। সাঁতারে যাবো, সাঁতারে গেলে পিঙ্কি দিয়ে ওখানে চলে যাবো, সাঁতারে গেলে একবার পিঙ্কি দিয়ে ওখানে চলে যাবো, এত জলে রেস থাকে, যেতে পারবো না, এরকম একটা ব্যাপার। হালেলুয়া। কিন্তু এতটা ভয়াবহ অবস্থাতেও আমি বাড়ি চলে যাই। কোথায় চলে যাই? আমি ঠিকই বাড়ি চলে যাই। এতটা বড় সমস্যা থাকার পরেও আমি বাড়ি চলে যাই। কিন্তু এখনো সেরকম পরিস্থিতি কিছুই তৈরি হয়নি। কি হয়নি? কিছুই তৈরি হয়নি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। কিন্তু মনের মধ্যে সাহসটা সবচেয়ে বড় বিষয়, আর ঈশ্বরের প্রতি ডিপেন্ড করা সবচেয়ে বড় বিষয়। ঈশ্বর সবসময় একটা কথা বলছে, সাহস রাখো আর আমার প্রতি ভরসা রাখো, আমি সবসময় তোমাকে আমি উপর থেকে তুলে দেবো। সবসময় তোমার জয় হবে, তুমি কখনো পরাজিত হবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর প্রার্থনা রাখো। আর আপনারা সবাই যদি প্রেয়ার করেন, সবাই যদি থাকেন, এই প্রেয়ারে অনেক কিছু ঈশ্বর করে দিতে পারে। আপনার গ্রামের জন্য, আপনার রাজ্যের জন্য, আপনার দেশের জন্য আপনারা যদি প্রেয়ার করেন, তিনি অনেক কিছু পাল্টে দেবেন, চেঞ্জ করে দেবেন। আপনি যেভাবে চাইছেন সেটাই হয়ে যাবে। আপনি যদি চাইছেন
ঈশ্বরের লোক সব থেকে বেশি হবে, আপনার প্রার্থনায় সেটাই হয়ে যাবে। এখানে সব থেকে বেশি অবিশ্বাসী অবিশ্বাসী হয়ে যাবে। আপনি মন্ডলী পুলপিটে যখন আসছেন, এই পুলপিটের এই মন্ডলীর প্রেয়ার অনেক শক্তিশালী প্রেয়ার। যে কোনো বিষয়ে মন্ডলীর প্রেয়ার হবে না কেন, সেটা পরমেশ্বর সেখানে আমেন করে দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। বাড়িতে যাবোই, আমার রান্না হচ্ছে নাকি? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাহলে কতজন চাইছেন ঈশ্বরের কাছ থেকে চুরি করে নিতে? ঈশ্বরের কাছ থেকে চুরি করে নেবেন, হাত তুলতেন? হ্যাঁ, না 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 না, আমার হয়তো টাকা দেখতে পড়ে গেছে। কেউ হয়তো কুড়ি নিলে কি বলবে, না না এটা নেওয়াটা ঠিক নয়। হ্যাঁ, আমি ঠিক দিয়ে দেবো। আপনি আগে কারো বাটি পড়ে থাকলে হাত থেকে কুড়ি নিলে আর বার করতেন না? হ্যাঁ, করতেন? একটু আলতা ফালতা মাখিয়ে দিতেন বা একটু নেপালি লাগিয়ে দিতেন আমার বাড়ি। এখন কি করে? হ্যাঁ, ওই বাটিটা নিয়ে দাঁড়িয়ে থাকেন, কারো বাটি তাকে দিয়ে আসে, তাই নাকি? আগে খুন্তি পড়ে থাকলে কোনো কথা হবে, খুন্তি আমার। এখন কি করে? কার খুন্তি তাকে দিয়ে তবে আসেন, আপনার মন শান্তি হবে। না, আমি এখন ভালো হয়ে গেছি। কে গেছি আমি এখন? কতটা ভালো লাগে। আগে বাটি নিয়ে এসে চরচর মনে হতো, তাই নাকি? একটা ভয় ভয় লাগতো, ওর জিনিস আমি নিচ্ছি চোখ। এখন সৎ হয়ে কেমন লাগছে, মানে বাটি দিয়ে দিয়ে কেমন লাগে। হ্যাঁ, আর যাই হোক, আমি অনেক ভালো হয়ে গেছি, অনেক সৎ হয়ে গেছি, অনেক পবিত্র হয়ে গেছি, কিন্তু পুরো সত্য হতে পারিনি, কারণ ঈশ্বরের নিয়ে বাটি নিচ্ছি। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। বলুন, যেটুকু বাকি ছিল আজকের প্রচারটা শোনার পর আমি পুরোটাই সৎ হয়ে যাব। 90% রাখছি, 10% এবার আমি যেটা ঈশ্বরের সেটা আমি দিয়ে দেবো। ওটা আমি আমার পকেটে আর রাখবো না, ওটা তার রাজ্যের জন্য, ওটা তার সুসমাচারের জন্য, ওইটা অনেক অসুস্থ ব্যক্তিদের জন্য। আমি সেটা আমার কাছে আর রাখবো না, যেটা ঈশ্বরের সেটা আমি ঈশ্বরের গৃহে গিয়ে আমি দিয়ে আসবো। আর আপনার এই সততা যেদিন থেকে বজায় থাকবে, হালেলুয়া, আকাশ থেকে সেদিন দরজা খুলবে, সারা বছর বর্ষা চলবে আপনার জন্য। কি বললাম? সারা বছর আপনার জন্য আশীর্বাদের বর্ষণ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। হালেলুয়া। আর এমন বর্ষা হয়ে যাবে আপনার লাইফে, দেবেন 5টা পকেটই পয়সাতে ভর্তি। এখানে হাত দেবেন, এখানে রয়েছে, এখানে হাত দেবেন, এখানে রয়েছে, এখানে হাত দেবেন, এখানে রয়েছে, কোনো কিছুতে কমি হচ্ছে না। আপনার শরীর চাঙ্গা, আপনার শরীর ফিট, অশান্তি শান্তিতে পরিপূর্ণ হয়েছে, গরিব ধনীতে পরিণত হয়েছে, অসুস্থতা সুস্থতায় পরিণত হয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সমস্ত অসুচি আত্মাগুলো কিলবিল করতে করতে তারা ছুটেছে, কারণ আপনার লাইফে, আপনার জীবনে অপর থেকে দরজা খুলে গেছে, অপর থেকে দরজা ওপেন হয়ে গেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি যেই দিন থেকে জেনে গেছি, যেই দিন থেকে বুঝলাম 10 মাস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আজ পর্যন্ত কখনো এটাকে আমি একবারের জন্য বাকি রাখিনি। সময়ের আগে বরং দিয়ে দিই, টাইমের আগে আমি নিজে গিয়ে দেব। হালেলুয়া, কারণ এটা আমার দায়িত্ব আছে একটা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি তখন দেখলাম ঈশ্বরের আশীর্বাদটা যেন কোথা থেকে কিভাবে এই দিক দিয়ে আসছে, ওই দিক দিয়ে আসছে, সেই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে আসছে, ওপর দিয়ে আসছে, চারিদিক থেকে আশীর্বাদে আশীর্বাদ, আশীর্বাদে আশীর্বাদ। এখন শুধু ধন্যবাদ দিয়ে শুয়ে পড়ছি, কিছু ব্যাপার হচ্ছে না। অনেক সময় ধন্যবাদ দিলাম, শুয়ে পড়ে গেছি, কিছুই হচ্ছে না। কি বললাম? সারাতে ঘুম ভেঙে যাবে, কোনো ভয়েতে ঘুম ভেঙে যাবে, কোনো যন্ত্রণায় ঘুম ভেঙে যাবে। যন্ত্রণা বাড়ির বাইরে লাফালাফি করে, ভেতরে আসতে পারে। কারণ কেন? হালেলুয়া, কারণ কেন? অনেক ছোটাছুটি করলেও, অনেক দৌড়াদৌড়ি করলেও, অনেক পরিশ্রম করলেও
কোমর থেকে শুরু করে পা থেকে শুরু করে কোনো যন্ত্রণা হচ্ছে না। হালেলুয়া। কারণ তার আগে এটাই সে স্ট্রং করে দিয়েছে, এই জন্যই যে ঈশ্বরকে দিতে জানে ঈশ্বর তাকেও দিতে জানে। স্টার্ট কতজন করবে বলছে দেখি? হালেলুয়া। কজন করতে চাইছেন ঈশ্বরের রাজ্যে? 20 বনা এন্ড 10 মাস। আমি আপনাদের বলছি, আকাশের দরজা আজই আপনার জন্য ওপেন হবে, আর সেই দরজা কোনোদিনও বন্ধ হবে না। আপনি ঈশ্বরের আশীর্বাদকে নিজের চোখে দেখবেন। আপনি যেখানে যাবেন, যে কোনো গ্রামে যাবেন, আপনি আশীর্বাদ পাবেন। আপনি যে কোনো কার্যে হাত দেবেন, আপনি সফল হবেন। কি হবেন? যে কোনো কার্যে হাত দেবেন, সফল হবেন। অনেকে বলে আমার কোনো কাজ সাকসেস হচ্ছে না, যে কাজে যাচ্ছি সে কাজেই সমস্যা, বাধা। বাড়িও করতে পারিনি, ছেলেটাকেও মানুষ করতে পারিনি, জমি তো ঠিকমতো চাষ করতে পারলাম না। এবছর এটা করবো বললাম, একটা সোনা গড়াবো বললাম, সোনাও গড়াতে পারলাম না। কিন্তু আমি আপনাদের বলছি, আপনি শুরু করেছেন 10 মাস 20 বলা, আপনি যে কাজে হাত দেবেন সময়ের আগেই আপনি সাকসেস পেয়ে যাবেন। হালেলুয়া। অনেকে বলে আমার মন্দিরে জ্বর নেই, কি করে জ্বর হবে? আপনি তো হিসেবে 10 মাসই শুরু করেন। অনেকে বলে আমি লিডার, তো আমার তৈরি হয় না। কেন হবে? তার একটা লেভেল পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে যায়, লিডারও পারে না, পেরিতে পারে না, মন্ডলীর জনও পারে না। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমিও এটা দেখেছি আমার মন্ডলীতে, যখন ঈশ্বরের রাজ্যে যখন বুঝতে পারি যে মন্ডলী বাড়ানোর জন্য আমাকে 10 মাস করতেই হবে, আমাকে বীজ বপন করতে হবে, সেই নামে আমি করতে শুরু করি আজকের পর থেকে। আপনি যখন এটাকে ঠিক রাখবেন, ঈশ্বর এইদিকে সব ঠিক রেখে দেবেন। হালেলুয়া। তাকে তার রাজ্যে, তার কার্যে আরো 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 প্রচুর করে তার রাজ্যে কাজ লাগবে। হালেলুয়া। এটা আমার কথা নয়, এটা বাইবেলের কথা। কার কথা? এটা আমার কথা নয়, বাইবেলের কথা। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনার চয়েস, আপনার ইচ্ছা, এটা কোনো জোরপূর্বক নয়। কি বললাম? এটা কোনো জোরপূর্বক নয়, দিতেই হবে। কি হবে? দিতেই হবে। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কেননা আপনার আশীর্বাদ আপনি জানেন কি করবেন, নষ্ট করবেন, হারিয়ে ফেলবেন, নাকি বাড়ি নিয়ে যাবেন, তাহলে আপনি সেটাই করবেন। আসুন আমরা সকলে মিলে ঈশ্বরের কাছে চোখ বন্ধ করি। প্রথমত আমরা প্রেয়ার করব, প্রার্থনা করব ক্রুসেডের